যে খড়িঞ্চে এই রাধা গোবিন্দ সেবাচরণ আমাদের বহু জন্মের সৌভাগ্যের যে প্রতিচ্ছবি, সেই খড়িঞ্চে রাধা গোবিন্দ মন্দিরের উদ্দেশ্যে একবার উলুধ্বনি মঙ্গল ধ্বনির মাধ্যমে শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ হরি হরি। জয় জয় কেশবব্রত মাস কি জয়, জয় কেশবব্রত মাস উদযাপনকারী সমস্ত ভক্তবৃন্দ কি জয়, জয় আজকে অক্ষয় তৃতীয়া কি অক্ষয় তৃতীয়া উদযাপনকারী সমস্ত ভক্তবৃন্দ কি আজকে গোপাল সোনার মুখে ভাত এবং নামকরণ অনুষ্ঠান কি জয়, জয় পরম দয়াল শ্রী গুরুদেবের করুণা তোমার কারবার বর্ষিত হবে কি শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। সুত গোস্বামী নৈমিষারণ্য অঞ্চলে 60,000 মুনি ঋষিদেরকে নিয়ে ভাগবত কথা আচ্ছাদন করাচ্ছেন। অনেক জ্যেষ্ঠ মুনি ঋষি সেখানে বসে আছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্যেষ্ঠ ঋষি ছিলেন সৌনক ঋষি। ভাগবত অন্তে প্রশ্ন করতেন, সনসুত বলো কি করলে আসন্ন যে কলিযুগ, এই কলিযুগের মানুষের পরম কল্যাণ হবে? বলো সুত। সুত গোস্বামী তখন উত্তর দিয়েছিলেন, সবই পুংসাং পরধর্ম ভক্তিরধ কাজে অহেতুক প্রতিহত জয়ত্মা সুপশদতি। সবই পুংসাং পরধর্ম ভক্তি রধক্ষজ। রধক্ষজ মানে স্বয়ং ভগবান। এবং এই ভগবানের চরণে যে অহেতুকি ভক্তি, এটাই হলো জীবের কলিযুগের মানুষের পরম মঙ্গল। সুত গোস্বামী জানিয়ে দিলেন, এই জন্য এই কলিযুগে আজকে এই যে গোপাল সোনার যে নামকরণ উদ্দেশ্যে এই যে অনুষ্ঠানটা হচ্ছে, আমাদের সনাতন ধর্মের দশবিধ সংস্কারের একটি। তাহলে দশবিধ সংস্কারটা আমাদের কেন দরকার? এই কারণে দরকার যে তার উপর সুন্দর একটা ব্যাখ্যা করেছেন মহাজন, যে পিতামাতার আনন্দে হইল মিলন, সেই দিন রজবীজ গর্ভে সংক্রমণ। এক পক্ষ কাল থাকে ভাসিতে ভাসিতে, মাস শূন্য হলে তবে গর্ভে স্থিতি রহে। 2 মাসে মলমূত্র পাশে পাশে ভাসে, ক্রমে ক্রমে গর্ভেরও সঞ্চার। 3 মাসে তার রজে রজে মাংস ধরে, 4 মাসে তার হাড়েরও পত্তন। যেই যেটা হাত পা গজায় তখন, ফাজে ফাজে যেখানে যেমন। 5ম মাসে পঞ্চম ইন্দ্রিয় যে হয়, 6 মাসে 6 রিপু অধিষ্ঠান হয়। বাটা হইল তখন সাগরের মেলা। অর্থাৎ যখন একটা শিশু 6 মাস মায়ের গর্ভে অতিক্রান্ত হয়, তখন সে একটা আনন্দ অনুভব করে, তখন হাত পা হয়। লোভ কাম ক্রোধ সরল রিপু করে খেলা। ওই সময় 6 মাস থেকে ওই গর্ভে শিশুটার কি হয়? কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য এগুলো দিয়ে প্রতিষ্ঠিত হয়। 7ম মাসেতে হয় গর্ভেরও জ্ঞান। আমাদের 7ম মাসে মায়েদের 7 ভক্ষণ করায় না? আচ্ছা, 7ম মাসে তো 7 ভক্ষণ করা হয়, তাহলে যদি
4 পাই 6 পাই 8 পাই 10 পাই দিয়ে যদি তাকে সাতভাক্ষণ করানো হয়, তাহলে ওই যে গর্ভে সন্তানটা থাকে, মায়ের মুখ দ্বারা গর্ভে যখন ওই দ্রব্যটা বস্তুটা যায়, তখন ওই সন্তানটা ওটাই সেবা পায়। এই জন্য গীতায় ভগবান বলছেন কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্ভাব মহাশান মহাপদ্মা বিদ্যি এ নাম বৈরিনাম। কাম এসো ক্রোধ এসো এগুলো কিভাবে হয়, রজগুণ কিভাবে হয়? এই রজগুণটা হয় খাদ্য অভ্যাসের কারণ। তাহলে বলছেন সপ্তম মাসে হয় গর্ভের জ্ঞান, কে আমি কেন এলাম গর্ভের ভিতর। এইবার যখন জ্ঞানটা আসে তখন মনে হয় আমি কে, আর এই অন্ধকূপেই বা আমি কেন এলাম। তখন 3 জন্মের কথা মনে পড়ে যায়। আমরা যখন মায়ের গর্ভে থাকি, আমাদের প্রত্যেকের সপ্তম মাস অতিক্রান্ত হয়ে গেলে পূর্ব জন্মের 3টা জন্মের কথা আমাদের স্মরণ আছে। ভগবান আমাদেরকে জাতিস্বর করে দেন। জাতিস্বর মানে পূর্ব জন্মের যা স্মরণ হয়, তাহলে জাতিস্বর করে দেন। তখন আমার কি হয়, প্রভু তুমি রক্ষা করো গর্ভের যাতনা। এতদিন তো আনন্দ করেছি গর্ভের মধ্যে 6ষ্ঠ মাসে, কিন্তু 7ম মাসে যখন আমার জ্ঞানটা আসলো, তখন আমি অনুভব করলাম যাতনাটা, অন্ধকারময় জগৎ। প্রভু তুমি রক্ষা করো গর্ভের যাতনা। 8ম মাসেতে 8 ঘাট বৃদ্ধি পায়। আমাদের মায়েদের 8টা ঘাট, আর বাবাদের 18টা ঘাট। অনেক ব্যাখ্যা অতদিন যাব না। 8ম মাসেতে 8 ঘাট যেন বৃদ্ধি পায়। জীব মায়ের গর্ভেতে তখন সমস্ত আনন্দ ভুলে যায়। 6ষ্ঠ মাসে অনেক আনন্দ করেছেন, সাগরের তরঙ্গের মেলা। আর 7ম মাসে গিয়ে তখন তার মনের মধ্যে একটা ভয় ভীতি যন্ত্রণা অনুভব হয়। জীব মায়ের গর্ভেতে সমস্ত আনন্দ ভুলে যায়। 9ম মাসে যেন কামারের শাল। এইবার 9ম মাস, 9ম মাসে কামারের ছাল আমরা সবাই জানি, যারা কামারের যে দড়িটা টানে না, আচ্ছা দড়িটা টানার সঙ্গে সঙ্গে কি আগুন প্রজ্বলিত হয় না, ওটাকে বলে শাল। 9ম মাসেতে যেন কামারের শাল। সাগরের তরঙ্গে তখন আগুনের খেলা। এতক্ষণ আমরা সাগরে খুব আনন্দ করছিলাম, আর এইবার হচ্ছে আনন্দের আগুনের খেলা। 9ম মাসে নবফল দান করিতে হয়। আমরা 9 মাসে বলি না যে মায়েদের খেতে ইচ্ছা করে 9টা ফল এনে দিলা, বিভিন্ন রকম ফল দিয়ে বলি যে মাটা খুব টক খেতে পছন্দ করে না। শাস্ত্র বলছে 9ম ফল মানে নববিধা ভক্তি। শ্রবণং কীর্তনং শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সক্ষম আরাত্ম নিবেদনং। 9ম মাসে নবফল দিতে হয়। যখন ওই গর্ভের সন্তানটা থাকে, তাকে ভাগবত কথা, নাম সংকীর্তনের কথা, মহাপ্রভুর যে মহামা পোশাক, ভগবানের যে অমৃতময় পোশাক, অপ্রাকৃত যে পোশাক, ওটা তাকে সেবা দিতে হয়। তাই বলছেন 9ম মাসে নবফল দান করিতে হয়। এই 9ম মাসে ফল হলো নববিধা ভক্তি। 10 মাস 10 দিনের জীব বলে প্রভু তুমি কৃপা করো যাবো আমি ব্রজভূমে। এইবার 10 মাস 10 দিন সাক্ষাৎ দান করেন কে? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ অনাদি গোবিন্দ সর্বকারণের কারণ। তখন ভগবান সম্মুখে মায়ের গর্ভে আমরা যারা পৃথিবীতে এসেছি, ভগবান শেষ সাক্ষাৎ দান করেন। ভগবান 3 বার দেখা দেন আমাদের মায়ের গর্ভে থাকতে। শেষে যখন 10 মাস 10 দিন অতিক্রান্ত হয়ে যায়, ভগবান সম্মুখভাবে স্বরূপ দর্শন করেন। সরৈশ্বর্যপূর্ণ ভগবান, ভগবানকে দেখে তখন খুব আনন্দ হয় জীবে। ভগবান প্রশ্ন করেন, হে জীব তুমি কোথায় যাবে? ভগবানকে তখন আমি কথা দিয়েছিলাম যাবো আমি ব্রজভূমে, করিব তোমার চরণ সেবা। কথা দিয়েছিলাম, ভগবানকে কথা দিয়েছিলাম, হে প্রভু এই অন্ধকারময় জটিলাপূর্ণ অন্ধকারের মধ্যে আর ভালো লাগছে না, তুমি কৃপা করো।
কারণ পূর্ব জন্মের স্মরণ এসে গেছে তো, যে অন্যান্য যুগে ভুল করেছি, এই যুগে এই জন্মে আর ভুল করবো না। কে বলেছিলেন? জড় ভারত। ভারত মহারাজ শাসকার ভারতবর্ষের রাজা দৈবক্রমে কোন এক ভুলের কারণে হরিণ শিশুর মায়ায় পড়ে হরিণ জন্ম হয়ে গেল। ভগবান কৃপা করলেন, জাতিস্বর করে দিলেন। জন্মটা কোথায় দিলেন? একটি জঙ্গলে, যেখানে একটা বিষ্ণু মূর্তি আছে। হরিণের জন্মটা ওখানে হয়ে গেল। যখন জন্ম হয়ে গেল, ওই মন্দিরের যিনি সেবায় পরিচালনা করেন, পূজা আদি করেন, প্রতিদিন কি করেন? আরতি করেন। আর হরিণটা কি করেন? ওটা দর্শন করেন। নয়ন সার্থকায় ভক্ত দর্শনে, দেহের সার্থকায় ভক্ত পরশনে, কুল পবিত্র হয় জননী সৌভাগ্যবতী, এই হেতু এই সংসারে সুদুর্লভ ভক্তগণ। তাহলে হরিণ শিশুটা যখন প্রতিদিন দর্শন করছেন, আর যে সেবায় তিনি কি করছেন? ভগবানের সেই প্রসাদের যে কলার পাতা করে সেবা করে, ওই কলার পাতাটা বাইরে ফেলে দেন। তাহলে হরিণটা শিশু কি করে? ওই যে উচ্ছিষ্ট প্রসাদটা সেবা করেন। বৈষ্ণবের পদধূলি, বৈষ্ণবের পদধৌত জল, আর বৈষ্ণবের ভুক্তি অবশেষ, এই তিন সাধনের মহাবল। হরিণ শিশুটা কি করলেন? প্রতিদিন এই বিগ্রহ আদি দর্শন করেন। শাস্ত্র বলছে ভক্তি জগতের প্রধান ধাপটাই হল এই আরতির সাথে সংযুক্ত মঙ্গলাচরণের সাথে আসক্তি বাড়ানো। এখনো পর্যন্ত যে আমাদের বৃন্দাবন ধাম, বৃন্দাবনের পাশের রাজ্য হলো রাজস্থান। এই রাজস্থানের রাজা ছিলেন রাজা মানসিংহ। তিনটা বিগ্রহ একসাথে সেবা করতেন, গোবিন্দ, গোপীনাথ আর মদন মোহন। কল্পনা করতে পারেন এত বড় রাজা, রাজা মানসিংহ, কিন্তু তিনটা বিগ্রহ একসাথে সেবা করতেন। একটি মাত্র কন্যা ছিল ললিতা। বাবাকে বলেছিলেন, বাবা তুমি তো অনেক বড় রাজা, তুমি রাজ্য কখন দেখবে আর তিনটা বিগ্রহ সেবা কখন করবে? আমাকে একটা দায়িত্ব দাও না, আমি একটি বিগ্রহ সেবা করব। মানসিংহ কি বলেছিলেন? যদিও তুমি আমার ঔরজ্যত সন্তান, আমি তোমাকে গঙ্গার জলে ভাসিয়ে দিতে পারি, কিন্তু আমার এই বিগ্রহ সেবার অধিকার তোমাকে দিতে পারি না। শ্রী গুরু নিতাই গৌর সেবার। কল্পনা করতে পারেন এর অবিনাশ। আজ পর্যন্ত রাজস্থানের সমস্ত মন্দিরে, সমস্ত রাজ্যে ঘোষণা করেছিলেন রাজা মানসিংহ যে হে মানুষ, তোমরা যখন চাকরি করবে, ব্যবসা করবে, যাবে, সমস্যা নাই, কিন্তু প্রতিদিন মঙ্গল আরতি দর্শন করে তোমাদের কর্মে তোমরা যাবে। আজ পর্যন্ত প্রচলিত রাজস্থানে সমস্ত গ্রামবাসী লাইন দিয়ে মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকেন, আরতি দর্শন করেন, তারপরে নিজ কাজ। যেই জন্য নরোত্তম দাস ঠাকুর জানিয়ে দিলেন, অন্য বিলাসারী জ্ঞান কর্ম পরিহরি, কাই মনে করিব সেবা, সাধু সঙ্গে কৃষ্ণ কথা, না বুঝিব দেবী দেবা, এই ভক্তি পরম কারণ। আমরা পরম দয়াল শ্রী গুরুদেবের চরণার্থিত হয়েছি না? বাবা আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? অষ্টদশাক্ষর বীজ মন্ত্র দিয়েছেন না? গোপাল মন্ত্র দিয়েছেন না? বিষ্ণু মন্ত্র দিয়েছেন না? তাহলে সেই মন্ত্রের প্রতি আমাদের নিষ্ঠা থাকতে হবে। আমাদের বৈষ্ণব জগতের একটা মোটিভেশন হয়েছে এখন। বৈষ্ণবরা এখন কালী পূজাও করে, দুর্গা পূজাও করে, সমস্ত পূজা আদি করে, কিন্তু নরোত্তম দাস ঠাকুর কি বললেন? অন্য বিলাস ছাড়ি জ্ঞান কর্ম পরিহারি, কাই মনে করিব সেবা, সাধু সঙ্গে কৃষ্ণ কথা, না পুজিব দেবী দেবা, এই ভক্তি পরম কারণ। আমাদের সর্বস্বামী বৃন্দ বৃন্দাবনে যখন ভজন করেছিলেন, রূপ গোস্বামী ভজন করতেন না? একটি বৃক্ষের নিচে একদিনের দ্বিতীয় দিন নয়, রাধাকুণ্ডে বসে ভজন করছেন। রাধারানী ছাতা ধরেছিলেন এক সময় রূপ গোস্বামীকে। সনাতন গোস্বামী চৌমনি রাজবাড়িতে রাস সেবা হয় মদন মোহনের, সেই মদন মোহন
রাজবাড়ি পরিত্যাগ করে চলে আসলেন এই সনাতন গোস্বামীর কুটিয়া। সনাতন গোস্বামী কি সেবা করতেন? সামান্য আর পুরারতি। সাক্ষাৎ মদন মোহন রাজভোগ পরিত্যাগ করে চলে আসলেন নিজের পায়ে হেঁটে। কোথায়? এই সনাতন গোস্বামীর কুটিয়ায়, ওই পুরারতি সেবা করার জন্য, সামান্য সেবা করার জন্য যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করা হয়েছিল, বাগরূপী ধর্ম প্রশ্ন করেছিল এই জগতে প্রকৃত সুখী কে? যুধিষ্ঠির মহারাজ উত্তর দিয়েছিলেন, দিবসের ষষ্ঠ এবং সপ্তম ভাগে সামান্য রন্ধন করে ভগবানকে সেবা দিয়ে ওই প্রসাদ যিনি সেবা করেন জানিবে জগতে সেই প্রকৃত সুখী। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ। এই জন্য গুরুদেবের প্রতি অবিচল নিষ্ঠা থাকতে হবে, ভক্তি থাকতে হবে। আমরা জগৎ সংসারে যদি কখনো কোন দৈব দুর্বিপাকে পড়ে যায়, ছুটতে ছুটতে চলে আসতে হবে গুরুদেবের চরণে। আমরা তো ছুটে চলে যাই মায়ের চরণে বা ওখানে ওখানে ওখানে, কিন্তু না, জগৎ প্রমাণ কোথায়? আমরা রামদাস বাবার নাম শুনেছিলেন? বাবা রামদাস, এই যে জগন্নাথপুরী ধামে নামাজ হরিদাস ঠাকুরের মন্দির রক্ষণাবেক্ষণ করতেন এই রামদাস বাবা। এক সময় অত্যন্ত উচ্চ মার্গের কথা, বাবার সামনে বলাটাও আমার অপরাধ, তবু বলি যায়। রামদাস বাবার গুরুদেব ছিলেন চরণদাস বাবা। এই চরণদাস বাবা একজন শিষ্য ছিলেন কলকাতার রানী রাসমণি। রাসমণি প্রথম আমলে ছিলেন মাতৃ সাধিকা, পরে এই চরণদাস বাবার কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন। দৈব দুর্ভোগের কারণে এই যে হরিদাসের যে মন্দির, সমাধি মন্দির, এই মন্দিরটা এক সময় বিক্রি হতে চলেছিল। এই জায়গাটা খ্রিস্টানদের ব্যাপটিস্ট চার্চ বানানোর জন্য। রামদাস বাবার কাছে তো অর্থ নেই বাবা, ওই মন্দিরটা রক্ষণাবেক্ষণ করতে গেলে ওই জায়গাটা কিনতে হবে, কিন্তু অর্থ নাই। ছুটে চলে গেলেন গুরুদেবের চরণে। গুরুদেব তো দেওয়ালে চলে গেছেন পরম ধামে। চরণদাস বাবার চরণে পড়ে কাঁদতেন হাও হাও করে। চক্ষু দান দিল যে জন্মে জন্মে প্রভু সেই। হে গুরুদেব, আজ আমি বড় দুর্বিপাকে পড়েছি, আমার বড় অর্থের প্রয়োজন। আপনি যদি কৃপা না করেন তাহলে আমি এই হরিদাসের এই সমাধি মন্দির আমি রক্ষা করতে পারবো না। চলে গেছে পরম ধামে চরণদাস বাবা। ওখান থেকে স্বপ্ন দেখাচ্ছেন রানী রাসমণিকে। রানী রাসমণিকে যখন দীক্ষা দান করেছিলেন, রানী রাসমণি তো রাজা বলেছিলেন, বাবা আপনি যা চাইবেন আমি তাই আপনাকে দিব। চরণদাস বাবা বলেছিলেন যে শোনো মা, আমি তোমাকে দীক্ষা দান করেছি, তবে এখন কিছু নেব না, যদি কখনো লাগে আমি তোমার কাছ থেকে চেয়ে নেব। রামদাস বাবা যখন চরণদাস বাবার চরণে পড়ে হাও করে কাঁদছেন, হে গুরুদেব আপনি কৃপা করুন। রানী রাসমণিকে স্বপ্ন দেখাচ্ছেন চরণদাস বাবা যে তুমি যাও নীলাচলে, ওখানে দেখো হরিদাস ঠাকুরের সমাধি মন্দির রক্ষণাবেক্ষণ করছে রামদাস বাবা নামে একজন সাধু, তার অনেক বড় অর্থের প্রয়োজন, তুমি তাকে অর্থ দান করো। তো সেখানে যখন গেলেন রানী রাসমণি, তখন ওই জমির যে মূল্য, ওই মূল্যটা রানী রাসমণি দান করেছিলেন এই বাবাকে। এই জন্য গুরু শক্তি, গুরুকে জানিবে সবে চেন জনার্দনে। গুরুকে সাধারণ মনে করবেন না কখনো। যদি দৈব দুর্বিপাক বলেন, এটা বলার অপেক্ষা রাখে না যে সংসার, আমরা তো মানুষ, আমাদের দেহে কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, মদমাত্সর্য আছে, সংসারে দৈব ক্রোধ আছে, সংসারে অনেক দৈব দুর্বিপাক আছে, ত্রিতাপ জ্বালা আছে। যদি কখনো কোনো জ্বালায় আমরা পড়ে যাই, আমাদের কোথাও যেতে হবে না, ভগবানের মন্দিরেও যে কাঁদতে হবে না, কাঁদতে হবে এই পরম দয়াল শ্রী গুরুদেবের চরণে। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ। তাই এই অক্ষয় তৃতীয়া কেন তো তাৎপর্য সম্পন্ন? এই অক্ষয় তৃতীয়া হলো সত্য যুগের সুরের প্রথম দিন।
সত্যযুগ শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়া দিন থেকে, এবং সেই দিনটা ছিল বৃহস্পতিবার। তাহলে সত্যযুগের যে বৃহস্পতিবার দিয়ে শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন। দ্বিতীয়টা হলো রথযাত্রা নির্মাণ করা হয়। এই যে জগন্নাথপুরীতে রথযাত্রা হয়, এই রথযাত্রা শুরু হয়, শুরুর আগে যে রথ প্রস্তুত করা হয়, নির্মাণ করা হয়, ওটা শুরু হয় আজকে থেকে, এই অক্ষয় তৃতীয়া দিন থেকে। তারপরে আমরা নাম শুনেছি ভগবান পরশুরামের নাম। ভগবান পরশুরামের আবির্ভাব তিথি হলো এই অক্ষয় তৃতীয়ার দিন। তারপরে আমরা গঙ্গার কথা জানি, মা গঙ্গা ভবতারিণী মা। এই গঙ্গা পৃথিবীতে আনয়ন করেছিলেন ভগীরথ, তিনি আনিয়েছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন। তারপরে মহাভারত বেদব্যাস রচনা করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে। বেদব্যাস প্রথম লেখনী শুরু করেছিলেন এই মহাভারত। এবং দ্রৌপদীর যে বস্ত্রহরণ হয়েছিল, দুঃশাসন এবং দুর্যোধন আদি করেছিলেন, সেটাও করেছিলেন এই অক্ষয় তৃতীয়া দিন। এরপরে ভগবান তাকে অনেক কাপড় রক্ষা করেছেন। কুবের, আমরা স্বর্গের অর্থমন্ত্রী কুবের আছে না, কুবের যে এই কুবের হলেন, অর্থাৎ অর্থমন্ত্রী হলেন, সেটা হলো পরমেশ্বর বাবা ভোলানাথের আশীর্বাদে। এই দিন দান করেছিলেন মহাদেব, কুবেরকে দান করেছিলেন। দ্বারকায় সুদামা গিয়েছিলেন না, সুদামা বিপ্র ভগবান কৃষ্ণচন্দ্রের কাছে, এই দিনে গিয়েছিলেন অক্ষয় তৃতীয়ার দিন। এই দিনে চারটা ধাম আমাদের সনাতন ধর্মে, একটা হলো কেদারনাথ ধাম, বদ্রীনাথ ধাম, পুরী ধাম আর রামেশ্বর ধাম। এই চারটা ধামের দরজা খোলা হয় আজকে এই অক্ষয় তৃতীয়ার দিনে। আমরা যারা বৃন্দাবনে গিয়েছি, মানসী গঙ্গাতে গেছি না, ওই মানসী গঙ্গায় ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী নৌকা বিহার করেছিলেন এই দিনে। যে জপ, আমরা জপ খাই না, জপ সেবা করি, ওই জপের সৃষ্টি হয়েছিল এই দিনে। একটু আগে বাবা, আমার বাবার আগে যে মাধবেন্দ্র পুরী প্রভুপাদের চন্দন যাত্রার কথা বলেছিলেন, সেই যে চন্দন এই গোপীনাথের দেহে লেপন করা হয়েছিল, সেটাও ছিল এই অক্ষয় তৃতীয়ার দিন। এই জন্য এই দিনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই জন্য এই সুদিনে আমার এই গোপাল সোনার এই যে অনন্ত অক্ষয় তৃতীয়ার ফল তার উপর বর্ষিত হোক, এবং আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের সবাই এখন তার উপর বর্ষিত কল্পতরুভাচ্য কৃপা সিন্ধুভ্যো চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব নমঃ।